জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমাদের 20তম দিন পাঠ হচ্ছে 437 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 283। এর আগের পাঠে আমরা জেনেছি বিশ্বনাথ উপাধ্যায় তিনি এখন নেপাল রাজ সরকারের প্রতিনিধি স্বরূপ বাংলায় এসেছেন। তিনি ইংরেজদের সঙ্গে বড়লাটের সঙ্গে নানান রকম ভাবে দরবার করেন মাঝে মধ্যেই, অথচ ঠাকুরের কৃপাতেই যে তার এটি হয়েছে তিনি মুহূর্তের জন্য সেটি ভুলে যাননি। ঠাকুরের চরণ তলে তিনি নিজেকে ধরে রেখেছেন এবং জনাকীর্ণ শহরেও যদি রাজপথেও ঠাকুরকে দেখেছেন তো তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন। তার ভক্তি অগাধ ঠাকুরের প্রতি। ঠাকুরের মাথায় সর্বদা ছাতা ধরে রাখতেন এবং যেখানেই দেখা পেতেন ঠাকুরের কাছে তিনি লুটিয়ে প্রণাম করতেন। এই অবধি গতদিনে পাঠ করেছিলাম। তারপর আজ আমরা আবার রামদত্তের ঘটনায় ফিরে যাব। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি মনমোহন ও রামের মিলন ঠাকুরের সঙ্গে। ওই অধ্যায়ে দেখেছিলাম যে রামকে ঠাকুর বলেছিলেন যে তিনি তো দীক্ষা দেন না, কিন্তু রাম নাছরবান্দা হওয়ার জন্য তিনি ঠাকুর স্বপ্নে রামকে দীক্ষা দিয়েছিলেন এবং রাম সেই সময় থেকে তীব্র সাধনায় মন বসিয়েছিলেন। তিনি হরি সাধনা করতেন, হরিকে তিনি চাক্ষুষ দেখতে চান। ঠাকুর বলেছেন এত সহজে কি পাওয়া যায়? চারা ফেলতে হয়, তারপরে বড় মাছ আছে, তারপরে সে চারার চারদিকে ঘুরঘুর করে, তারপর টোপ খায়। এই কথাগুলি আমরা আগে জেনেছি। আজ আমরা সেই রামদত্তের পরবর্তী ঘটনা কিছুটা পাঠ করব। হাতে না পাইয়া হরি ভক্ত বলরাম, বড়ই অধীর চিত্ত অশান্তি পরাণ, হাহাকার অবিরাম হৃদয় মাঝারে, পড়িল দুঃখের কথা প্রভুর গোচরে, উত্তরে কহেন তাঁরে প্রভু গুণমণি, সকল হরির ইচ্ছা কি কহিব আমি, ভীষণ সংকট রোগে সূক্ষ্ম নারী বহে, ভীষক হতাশ বল যদি তাই কহে, শুনিয়া রোগীর যেন বাকি নারী যায়, তেমনি হইল রাম প্রভুর কথায়, অবশ কম্পিত জিহ্বা না হয় চালন, অতি কষ্টে কহে রোগী চরম বচন, সেই রূপ প্রভু পদে দত্ত ভক্ত বর, পড়িতে লাগিল অতি জড় জড় স্বর, অনাথ আশ্রয় প্রভু দুর্বলের বল, দরিদ্র কাঙালে পথে সহায় সম্বল, হতাশের আশারূপ পিপাসার বাড়ি, কানা খোঁড়া পতিতের পারেরও কান্ডারি, এই জ্ঞানে এতদিন করি যাতায়াত, এখন কি হেতু শিরে হেন বজ্রাঘাত, অধিক কর্কশে প্রভু কন পুনরায়, ইচ্ছা হয় এসো না হয় না এসো হেথায়, হইয়াছে এতখানি বয়স আমার, লই নাই কারো কিছু খাই নাই কার, শুনে শিহরাঙ্গ রাম উঠে কাঁপি কাঁপি, রুষ্ট বাক্য শ্রী প্রভুর বাজে বজ্রাদপি, বাহিরে আসিয়া মনে করে বারে বারে, ধরণী বিদীর্ণ হও প্রবেশী ভিতরে, সন্নিকটে সুরধ্বনি ভাবে বারবার, চলিলে ডুবিব প্রাণ রাখিব না আর, প্রাণ বিসর্জনে রাম যুক্তি করে স্থির, ঘরে না ফিরিয়া রহে মন্দির বাহির। সেই রামচন্দ্র দত্ত ঠাকুর যাকে বলেছিলেন যে জপ ধ্যান করতে, চেষ্টা চালিয়ে যেতে, ঠাকুর নিশ্চয়ই দেখা দেবেন। তিনি এখনো পর্যন্ত হরির দর্শন না পেয়ে হাহাকার তার হৃদয়ে করছে। তিনি ঠাকুরের কাছে গেলেন, গিয়ে তার মনের দুঃখের কথা বললেন। ঠাকুর তখন কি করলেন না মুখের উপরে বলে দিলেন যা হবে হরির ইচ্ছা, হরি যদি হয় তো হরি যদি চায় তো হবে, না হলে না হবে, আমি কি করব। যখন কোন রোগীর ভীষণ সংকট অবস্থা, তার নাড়ি যখন খুব অল্প অল্প চলাচল করছে, তখন কোন বুদ্ধি এসে যদি মুখের উপরে বলে দেয় যে আমার কিছু করার নেই, এখন বাঁচলে বাঁচবে মরলে মরবে, তাহলে সেই রোগীর যেমন অবস্থা হয়, বাকি নারী যেটুকু চলছিল সেটুকুও যেমন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়,
রামের যেন এখন সেই রকম অবস্থা হয়ে গেল। তবুও তিনি কাঁপা কাঁপা স্বরে, জিভ খানিকটুকু নাড়িয়ে, যেন জিভ নড়ছে না, অতি কষ্টে কোন রকম ভাবে ঠাকুরকে এই স্তুতিগুলো বললেন। বললেন যে অনাথের আশ্রয় তুমি, তুমি দুর্বলের বল, তুমি দরিদ্র কাঙালের পথের সহায় সম্বল, তুমি হতাশার কাছে আশারূপ, তুমি পিপাসার বাড়ি, তুমি কানাখোড়া পতিতের পারেরও কান্ডারি। এই জ্ঞানে তোমার কাছে এতদিন যাতায়াত করেছি, আর এখন তুমি এমন কথা বলছো যেন আমার মাথায় বজ্রাঘাত হচ্ছে। ঠাকুর তখন সেই শুনে তার থেকেও কড়া ভাষায় তার কাছে উত্তর দিলেন যে তুমি আসার ইচ্ছা হয় এখানে আসবে, না ইচ্ছা হয় না আসবে। আমি কোনোদিন কারোর কাছে এতটুকু খাইনি, কারোর কাছ থেকে এতটুকু নিয়েও নি, কাজেই আমার এসব নিয়ে আমার জানার দরকার নেই। তোমার হরি যদি তোমায় দেখা দেয় তো দেবে, না দেয় তো না দেবে। এই কর্কশ কথা শুনে যেন রামদত্তের শরীর কেঁপে উঠলো। তিনি ঘর থেকে বেরিয়ে এলেন ঠাকুরের ঘরে, তার মাথায় যেন বাজ পড়ার মতো মনে হচ্ছে। বারবার তিনি বাইরে এসে বলছেন, হে ধরণী, তুমি দ্বিধা হও, তুমি বিদীর্ণ হও, আমি তোমার মধ্যে প্রবেশ করি, আমি মৃত্যুবরণ করি, আমার আর বেঁচে থাকার দরকার নেই। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে তিনি ঠিক করলেন গঙ্গার জলে ডুবে মরবেন, আর এই প্রাণ রাখবেন না। প্রাণ বিসর্জনের জন্য তিনি একদম মন স্থির করে নিয়েছেন, তিনি বাড়ি যাবেন না, এই গঙ্গার জলে ডুবে মরবেন। এরপর দেখবো কি হয়। জয় ঠাকুর, আজ এই পর্যন্ত।